শ্রদ্ধেয় সম্মানিত মুসলিম সমাজ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যে মহান রব্বুল আলামিন তার অশেষ রহম, তার কৃপা, তার দয়া, তার মেহেরবানি ছাড়া পৃথিবীর কোনো মানুষ এক পা চলতে পারে না, হাঁটতে পারে না, বলতে পারে না, কিছুই করতে পারে না। যে মহান রব্বুল আলামিন এখনও আমাদেরকে সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, যার জন্যে আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের বাণী শোনার জন্যে মসজিদে আসতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে নিয়ে এসেছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের যদি আমরা প্রশংসা করি, কোনো বুদ্ধিমান মানুষ, কোনো জ্ঞানচক্ষু মানুষ, কোনো বিবেকবান মানুষ যদি একটুখানি ভাবেন, তাহলে তিনি বুঝতে পারবেন পৃথিবীর কোনো মানুষকে যদি কোনো মানুষ 1 বিঘে সম্পদ দেয়, কি একটা ভালো কাজ দেয়, কি কোনো একটা উপকার করে, তাহলে তার কাছে সে চির কৃতজ্ঞ মতো থেকে যায়। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, কাজ করার জন্য হাত দিয়েছেন, হাঁটার জন্য পা দিয়েছেন, দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, ভিতরের পার্টসপাতি যেগুলো আছে সেগুলো তো আমি বাদই দিলাম। সেই মহান রব্বুল আলামিনের যদি আমরা শুকরিয়া আদায় করি, আমরা দিন রাত যদি আল্লাহ শুকরিয়া আদায় করি, তবু আমরা শেষ করতে পারবো না। এই জন্যে তিনি তার শুকরিয়া জ্ঞাপন করার জন্য ছোট্ট একটা বাক্য আমাদেরকে শিখিয়েছেন। আমরা তার শুকরিয়া শুরু সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই মানুষদের হেদায়েতের জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র পবিত্র কোরআন, পবিত্র সহিফা উপর থেকে অবতীর্ণ করে তিনি ক্ষান্ত হননি। সেই সহিফাগুলো কোনো মানুষ, কোনো নবী, কোনো রাসূলদের উপরে তিনি অর্পিত করেছিলেন। সেই মানুষদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ পবিত্র কোরআন, যার উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন, যিনি একমাত্র ব্যক্তি হাসরের মাঠে আমাদের জন্য সুপারিশ করবেন। অন্য কোনো নবী যেখানে গিয়ে সাহস পাবেন আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো কথা বলার জন্যে, মানুষ সকলেই নবীদের কাছে গেলে সবাই ফিরিয়ে দেবেন, সকলেই বলবেন যে শেষ নবীর কাছে যাও। তিনি যখন আরশের নিচে মাথা সাজদায় লুটিয়ে পড়বেন, একমাত্র আমাদের জন্য সুপারিশ করবেন সেই মহামানব, সারা বিশ্বের নবী, আখিরি নবী হজরতে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম ঝরে পড়ুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন 19 নম্বর সূরা মারিয়ামের কয়েকটি আয়াত পড়েছি, হাদিস থেকে একটা হাদিস পড়েছি। ইনশাআল্লাহ তাআলা এগুলোকে সামনে রেখে আমি আমার বক্তব্য শেষ করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ শুকরিয়া। আমি সময় সময় বলি, আপনি যে সুস্থ আছেন, পৃথিবীর যত নিয়ামত আছে, আপনার সন্তান হচ্ছে একটা বিরাট বড় নিয়ামত। আল্লাহ আপনাকে অর্থবিত্ত দিয়েছেন, ঘর বাড়ি করেছেন, এটাও একটা বিরাট বড় নিয়ামত। সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে উন্নত মানের, সবচেয়ে ভালো নিয়ামত হচ্ছে আপনার শরীর সুস্থ থাকা। আপনি একটুখানি ভাবেন, আপনার টাকা আছে, পয়সা আছে, ভালো স্ত্রী আছে, ভালো খাওয়া দাওয়া আছে, ভালো থাকার জায়গা আছে, সব কিছু আছে, আপনার শরীর ভালো নেই। এই নিয়ামত থেকে আপনার কী লাভ আছে? আপনি এখন বুঝবেন না, যার শরীর অসুস্থ তার কাছে গেলে বুঝতে পারবেন। আপনার শরীর সুস্থ থাকাটা কত বড় নিয়ামত আপনি এখন বুঝতে পারবেন না, যতদিন পর্যন্ত আপনার শরীর অসুস্থ না হবে। কালও আমি রামেশ্বর নার্সিংহোম, সেখানে গিয়েছিলাম। আমার ছোটো মার খুব অসুস্থ, হার্ট ফেল করেছে। সময় সময় বলি যে ইমান চাঙ্গা করার জন্যে কবরস্থানে যাবেন আর হাসপাতালে যাবেন। যেখানে কবরস্থান, মানুষদেরকে কবর দেওয়া আছে, আপনার সমবয়স্ক কোনো ভাই, কোনো বোন যাদেরকে কবরের মধ্যে শোয়ানো আছে, সেখানে একটুখানি যাবেন। আপনার দিলে এতটুকু কাঁপবে যে আমার সমবয়স্ক ভাই আজকে কবরে শুয়ে আছে, এখনও পর্যন্ত আল্লাহ আমাকে এই দুনিয়ায় রেখেছেন। আপনি সময় সময় কোনো আত্মীয় স্বজন অসুস্থ হলে হাসপাতালে গেলে অবশ্যই আপনি যাবেন। আমরা তখন যাব না, আমরা কখন যাব? যখন মৃত্যুর সংবাদ আসবে যে অমুক মারা গেছে, তখন এইবার সবাই বউ ছেলেপিলি যা ফা ওর 14 গোষ্ঠী যেখান যা আছে, আমার নানির শাশুড়ির বেই বিন যেখানে, সবাই মিলে সেখানে এসে হাজির হবে। যেটা ইসলাম বলেছে, যখন অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তিটা হাসপাতালের মধ্যে পড়ে আছে, হাসপাতালে পড়ে যেখানে বেডে শুয়ে আছে, সেখান থেকে দরজার দিকে আঁক করে এভাবে চেয়ে থাকে যে আমার যদি কেউ একটু আমার কাছের মানুষকে বাসতো। আমি কিছু দরজা খোলার সাথে সাথে আমার ছোটো মার সঙ্গে দেখা, মানে এইটা বোঝাতে চাইছি যে হাসপাতালে পড়ে থেকে সে কতটা দুঃখী থাকে, কতটা কষ্টে থাকে।
সারাদিন একটা বেডের উপর যখন শুয়ে থাকে, দরজার দিকে চেয়ে থাকে যে আমার কোনো আত্মীয় স্বজন আসছে কিনা। আমি আপনি তখন যাব না, তখন যাব না। সে যখন মারা যাবে, মরে যাবে, তখন এইবার গিয়ে হাউমাউ করে কান্দা, আর এখন তো মহিলার যাওয়া যে দুপুরে রান্না করতে হবে না। একদম বাস্তব কথা। যদি আপনজন মারা যায় বিষয়টা আলাদা। এখানে একটা মেয়ের বিয়ে দেওয়া আছে, দেখা যাচ্ছে 8 ঘরার মেয়ে, তার পাড়া প্রতিবেশী সকলে নিয়ে সেখানে যাচ্ছে। কি জন্য যাচ্ছে? কি জন্য তিনি যাবেন? তিনি গিয়ে ওই জানে যে যাওয়া মানে দুপুরে ওখানে গিয়ে যাও, ডাল ভাত খিচুড়ি ফিচুড়ি খেয়ে চলে আসবানি। যখন এই ব্যক্তিটা 3 মাস ধরে হাসপাতালের মধ্যে পড়েছিল, আপনি শুনেছিলেন যে আমার জায়ের বাবা হাসপাতালে পড়ে আছে, আপনি জাননি তো? আপনি জাননি? তখন দেখতে গেলে হয়তো একটু ফল নিয়ে যেতে হবে, আরও সমস্যা আছে, তখন গেলে তো আপনার দুটো খেতে দেবে না। যখন মারা গেছে তখন আপনি দলবদ্ধভাবে সেখানে চলে গেছেন। সময় সময় ঈমান বাড়ানোর জন্য হাসপাতালে যাবেন, তাতে কি হবে? আপনার ঈমান বৃদ্ধি হবে, যার জন্য যাচ্ছেন সেও মনের দিক থেকে অনেকটা ভালো ফিল করবে, যেন আমাকে দেখতে এসেছে। হাসপাতালে গেলে বোঝা যায় আইসিইউতে ভর্তি আছে, তা আইসিইউ সেসব মেশিনগুলো চলছে, মানে 2-5 মিনিট যদি ওই মেশিন বন্ধ করে যায় পেশেন্টগুলো বাঁচবে না। একটা ঘরের মধ্যে স্পেশাল দেখাচ্ছে একটা নার্সিংহোমে, অনেক খরচ, 6টায় আছে বেড। একটা বেডে দেখলাম তার এখান থেকে এইগুলো মানে সেই মাংসগুলো সে খাবলানোর মতো আছে, এমন করলাম পুড়ে গেছে। আমি জিজ্ঞাসা করলাম যে আপনার পেশেন্টের কী হলো? বলছে আনাম কি আগুনে পুড়েছে? বলছেন না, ক্যান্সার হয়েছে। আহারে, তার স্ত্রী ওখানে দাঁড়িয়ে আছে। যুবকটার বয়স কত হবে? 30-35-এর ভিতরে থাকবে। ক্যান্সার হয়েছে, এসব মানে মাংসগুলো ফেটে যাচ্ছে, ফেটে এখান থেকে মানে কেমন একটা যেন মানে অবস্থা। মুখে সবসময়ের জন্য এ পরা আছে, তারপরও নিঃশ্বাস নিতে কত কষ্ট। হার্টফেল করা মানুষগুলো সবসময় নাকের এখানে এগুলো দেওয়া আছে, যে অক্সিজেনগুলো বিনা পয়সায় বিনা পরিশ্রমে আল্লাহ আমাদেরকে ওইভাবে দিয়ে চলেছে, আমরা ওইভাবে নিঃশ্বাসগুলো নিয়ে নিচ্ছি। হাসপাতালে গিয়ে দেখবেন এই যে নিঃশ্বাস অক্সিজেনগুলো নিচ্ছি কত টাকা দিয়ে কিনতে হয়। এক জায়গায় নিয়ে গেছে ঘন্টায় 5,000 টাকা, 2 ঘন্টা এই আধ ঘন্টা মানে 1 ঘন্টায় 10,000 টাকা, 2 ঘন্টা ছিল 20,000 টাকা নিয়ে নিয়েছে আমাদের কাছ থেকে। 2 ঘন্টায় 20,000 টাকা অক্সিজেন দিয়েছে, আরও কিছু ভালোই দিয়েছে। 2 ঘন্টায় 20 মানে ঘন্টায় 10,000 টাকা। আপনি কত ঘন্টা এ পর্যন্ত পৃথিবীতে আছেন চিন্তা করেছেন? তারা তো একেবারে সম্পূর্ণ সুস্থ করে ওখান থেকে ছাড়ছে না, বাঁচিয়ে রেখেছে পেশেন্টটাকে, ঘন্টায় 10,000 করে নিচ্ছে। আর এই যে সুস্থ শরীর নিয়ে আমি আপনি এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছি, কত ঘন্টা আমাদের জীবন আমরা অতিবাহিত করলাম, কত লক্ষ কত কোটি টাকা আল্লাহর কাছে বিল হলো, আপনি হিসাব করেছেন? কত কোটি টাকা আপনার বিল হলো, আপনি হিসাব করেননি। এই জন্য বলি সময় সময় যদি পারেন ঈমান বৃদ্ধি করার জন্য যাবেন। পাপ কাজ যদি আপনার জীবনে থেকে থাকে, পাপ এমনিতে আপনার কাছ থেকে ছুটে যাবে। ক্যান্সারের পেশেন্টে সে কি মানে তার আহাজানি, তার রাহাজানি, চোখ দিয়ে পানি পড়ে, তার কষ্ট, খেতে পারে না। তার স্ত্রী ওখানে এসে তো বলছে যে শরীর স্বাস্থ্য ভালো ছিল, আস্তে আস্তে ক্যান্সার রোগীদের হাড়ের ওপরে চামড়াটা এসে যায়, মাংসগুলো কোথাও উধাও হয়ে যায়। 2 মাস 2.5 মাস 3 মাস পর্যন্ত বাঁচে, হয় সামান্য ফলের রস টাস খাকিয়ে আস্তে আস্তে মৃত্যুর দিকে ঢলে পড়ে। এই জন্য বলি যতদিন শরীর সুস্থ আছে, সুস্থ থাকতে সুস্থতার মানে সুস্থতার যেটা মর্যাদা সেটা আপনারা লক্ষ্য করেন। যখন অসুস্থ হয়ে যাবেন তখন আর কিচ্ছু করার থাকবে না। 60 বছর 70 বছরের দুনিয়া আর কত বলবো বলেন? যতই বক্তব্য দেয় না কেন, ওই যে কজন মুসল্লি ওই কজনে মুসল্লি। কোনো মুসল্লি 2-5 দিন আসেন, এসে দেখে যে এর মধ্যে তো মানে আরাম নেই, মজা নেই, আবার বাড়িতে ফিরে চলে যান। মজা আপনি সেই দিন পাবেন যেদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, সেদিন আর কোনো উপায় থাকবে না, আপনার কবর হিসাবটা আপনাকে দিতে হবে। আপনার বাড়ির ফ্যামিলি আপনার কবর ঢেকে দিয়ে যাতে আপনি উঠতে ভালো করে চেপে চুপে বেড়া দিয়ে ঘিরে আমরা ওখান থেকে চলে আসব, ওঠার মতো কোনো জায়গা থাকবে না। সেদিন তো আপনাকে একাই হিসাব দিতে হবে। এই জন্য বলি সময় সময় কবরস্থানে যাবেন ঘুরতে, আর এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশও আছে, তোমরা কবরস্থানকে জিয়ারাত করো, কবরস্থানে জিয়ারাত করো, কবরস্থানে ভ্রমণ করো, কবরস্থানে যাও। কবরে গেলে ঈমান বৃদ্ধি পায়, হাসপাতালে গেলে ঈমান বৃদ্ধি পায়। হাসপাতালে গেলে ঈমান বৃদ্ধি পায়। এরকম পেশেন্টগুলো যখন দেখবেন, আপনার বয়সী কোনো পেশেন্ট ওখানে পড়ে আছে, ক্যান্সারে পড়ে আছে, হাত পা ভেঙে পড়ে আছে, লিভার ফেল হয়েছে, হার্ট ফেল হয়েছে, এক সাইডে অসাল হয়ে গেছে, তারা হাঁটতে পারে না, মানুষের সাহারা নিয়ে হাঁটতে হয়, সেখানে তো আমিও থাকতে পারতাম। এই জন্য বলি সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন। সময়ের মূল্যায়ন কিভাবে করবেন? সময়ের মূল্যায়ন যুগের সঙ্গে তাল মিলিয়ে যদি আপনি চলে যান, তাহলে আপনার সঙ্গে একজন ইসলামিক মাইন্ডেড লোকের পার্থক্যটা কোথায় হলো? জান্নাত তো আর এমনি এমনি পাওয়া যায় না। মাধ্যমিকে 1 থেকে 10 র্যাঙ্কে তো আর এমনি এমনি আসা যায় না।
যারা আজকে সরকারি চাকরি করছে, এই দুটো ইয়ং ছেলে একই হাইট, একই সব কিছু, একজন সকালে 10টা পর্যন্ত ঘুমায় আর একজন ফজরের পর থেকে ওই বিথারির মাঠে গিয়ে দৌড়ায়। এরা কি একই সমান সাকসেস পাবে? এটা ভাবলেন কিভাবে? যে কন্টিনিউভাবে দৌড়াচ্ছে সে একদিন সাকসেসের জায়গায় উঠবে, আর যে ঘুমিয়ে যাচ্ছে তো ঘুমিয়েই যাবে। এটাই তো স্বাভাবিক। আপনি যদি প্রত্যেক মানুষের মতো এই দুনিয়াবি কাজ করতে 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 আপনার সময় অতিবাহিত করলেন, আর এই 2-5 জন যারা বোঝে না সোজে না এমন মানুষ যে এই এখানে আসছে আমরা ঠাট্টা করি, ওরেও মুসল্লি হয়েছে, নামাজ পড়ছে হানাতানো, এই মানুষদের সঙ্গে আপনি থাকলেন না, হাসরের মাঠে কি জবাব দেবেন? আপনি কবরীকে কি জবাব দেবেন? এই জন্য বলি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, সময় থাকতে সময়ের মূল্যায়ন করি, অন্যথায় সেই একই কথা আবার মরেছি কি ভুল করেছি, মরার আগে কেন জানিনি, তখন আফসোস করে কোনো লাভ হবে না, সামান্যতম কোনো লাভ হবে না। দেখো, আজকের বিষয় ওটা ছিল না। আজকের বিষয়, আজকের আমাদের 26 তারিখ ডিসেম্বর মাসের 2025 আমরা শেষ করতে চলেছি। 2025 আমরা শেষ করতে চলেছি। এই 2-5 দিন পরে আবার আমাদের সামনে আবার একটা ইয়ার, আবার একটা বছর চলে আসবে 2026। এই জন্য আমরা অনেক আনন্দ করব, ফুর্তি করব, অনেক খাওয়াখাবি করব, পিকনিক করব, গান বাজনা করব, অনেক কিছু করব। যারা বুদ্ধিমান, যাদের জ্ঞানচক্ষু আছে, আপনার যদি 1 লক্ষ টাকা থেকে 10,000 টাকা যদি তার থেকে খরচ হয়ে যায়, আপনার টাকাটা কমে যায় না বেড়ে যায়? বলেন, কমে যায়। আপনার আয়ু ছিল 60 বছর, 2025 আপনি শেষ করছেন, এখন বয়স 38 বছর, সামনে আপনি 39 বছরে পড়বেন, মানে আপনার বয়স থেকে একটা বছর হারিয়ে গেল। এতে আপনার আনন্দ করার মতো কোনো জায়গা নেই। যারা বিচক্ষণ মানুষ, যারা জ্ঞানচক্ষু যাদের আছে, তারা আনন্দ করবে না। তারা শুধু এইটা নিয়ে ভাববে যে একটা বছর আমি আমার জীবন থেকে অতিবাহিত করলাম, 38 বছর কমপ্লিট করে 39 বছরে আমি পা দিলাম, 60 বছর আয়ু থাকলে আর মাত্র এই পৃথিবীতে এই রঙ্গমঞ্চে আমরা 21 বছর মাত্র বাঁচব। 60 বছর আয়ু থাকলে 3/2 আমরা অতিবাহিত করে চলেছি, আর একটা আছে, এক ভাগ আছে মাত্র 20 বছর। 20 বছর দেখতে দেখতে একদিন চলে যাবে, আমিও চলে যাব, আমার আব্বা চলে যাবে, আমার ছেলে চলে যাবে, সবাই চলে যাবে, পৃথিবী থেকে যাবে। তাহলে 2026 আমরা আসতে চলেছে আমাদের সামনে। এর মানে এই নয় যে আমরা আনন্দে আত্মহারা হব। আমি বলবো, যারা বিচক্ষণ মানুষ, যারা জ্ঞানচক্ষু মানুষ, তারা বালিশে শুয়ে শুয়ে এইটাই ভাববে যে আমি একটা বছরের মধ্যে যে কাজগুলো করেছি, ভালো কাজের পাল্লা ভারী হলো না খারাপ কাজের পাল্লা ভারী হলো। এটা সবচেয়ে ভালো জানেন আপনি, আল্লাহ তো জানেন, 2 জন ফেরেশতা তো লিখে রেখেছেন, পৃথিবীর কোনো মানুষ জানে না আমি কি করি। আপনি কি করেন রাতের অন্ধকারে, দিনে দুপুরে, আপনি কি করেন একমাত্র আপনিই জানেন। তাহলে আপনার 1 বছরের পাল্লাটা যদি আপনি একবার চোখটা বুলিয়ে নেন যে আমি নেকির কাজ এতটা করেছি, গুনাহের কাজ এতটা করেছি, আপনার হিসেবে আপনি খাতা কলমে পেয়ে যাবেন। এমনটা যদি হয়ে যায় 2025 সালের গুনাহ আপনার জন্য বেশি হয়েছে, নেকি কম হয়েছে, ইমিডিয়েটলি আপনাকে তওবা করে 2026টাকে টার্গেট করতে হবে। আল্লাহ 2026 সাল যদি আমার আয়ু থাকে, এই 25-এর ঘাটতি পূরণ করে 26-এর আরও বেশি নেকির পাল্লায় ভারী করবে ইনশাআল্লাহ। এটা একজন মুমিন মানুষের দায়িত্ব এবং কর্তব্য হবে। আমি কি বলেছি যে আপনার কাছ থেকে এই 26 সাল চলে যাচ্ছে, মানে এই নয় যে আপনি বিরাট আনন্দ ফুর্তি করবেন। কালকের একটা দিন আমরা পালন করেছি 25শে ডিসেম্বর, যেটাকে বলা হয় যিশু খ্রিস্ট, জেসাস যাকে বলা হয়, তার জন্মদিন। এই জন্ম বৃত্তান্ত নিয়ে পবিত্র কোরআন, সেই সঙ্গে গসপেল অফ লুক, আপনার মানে খ্রিস্টানদের যে ধর্মগ্রন্থ, যেটাকে পবিত্র কোরআনের ভাষায় বলা হচ্ছে ইনজিল, এখানে অনেক রকম ইখতিলাফ আছে। খ্রিস্টানদের মধ্যে 7 থেকে 10 শ্রেণীর খ্রিস্টানদের ইখতিলাফ আছে যে যিশু খ্রিস্টের জন্মে কেউ বলেছে 25শে ডিসেম্বর, কেউ বলেছে জানুয়ারি 7 তারিখ, কেউ বলেছে এপ্রিল মাসে, কেউ বলেছে জুন মাসে, কেউ বলেছে মে মাসে। যদি আপনি পবিত্র কোরআন এবং সেই হাদিসগুলো দেখেন এবং যদি আপনি বাইবেলগুলো পড়েন, তাহলে কখনোই যিশু খ্রিস্ট এই শীতকালে জন্মগ্রহণ করেনি, কখনো করেনি। যেটা পবিত্র কোরআনের সূরা মারিয়ামে একদম পরপর স্পষ্ট করে দিয়েছে, বাইবেলও স্পষ্ট করে দিয়েছে। সেখান থেকে এমন দুটো প্রমাণ পাওয়া যায় যে প্রমাণ বহন করে এটাই যে ঈসা আলাইহিস সালাম, যেটাকে বলছে জেসাস, যেটাকে বলছে যিশু খ্রিস্ট, যাই বলেন না কেন, উনার নিয়ে কেন আলোচনা করবো, উনি আমাদেরও নবী। ওনার কখনো জন্মগ্রহণ এই সময় হয়নি। তবে খ্রিস্টানদের বেশি অংশ মানুষ এটাই মানে যে যিশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন এই 25শে ডিসেম্বর, যেটাকে বলা হয় বড়দিন, যেটা কালকে চলে গেছে। কাল কলকাতায় ছিলাম, দেখেছি অনেক আনন্দ। যিশু খ্রিস্টের ছবি আঁকা হয়, তার মুখে দাড়ি থাকে, কেক খাওয়া হয়, কেকের একটা মানে রমরমিয়ে বাজার চলে গেল কালকের দিনে। হয়তো আমাদের মধ্যে অনেকেই আমরা কেক খেয়েছি। কিসের জন্য? না ওই যিশু খ্রিস্টের জন্য। আপনার কেনার ইচ্ছে ছিল না, আপনার ছেলেটা, আপনার মেয়েটা বলেছে যে সবাই আজকের কেক খেতে হয়, আপনি না জেনে না বুঝে দোকান থেকে কালকেও আপনি কেক কিনে খেয়েছেন।
এটা ঠিক হয়নি আপনার জন্য। আপনি আজকের কিনে এখানে কোনো অসুবিধা ছিল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য যদি আপনি দেখেন, উনি বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি যদি অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করো, হাসরের মাঠে তার সঙ্গে তোমার হাসর নেওয়া হবে। আপনি যদি অন্য কোনো, সে হতে পারে হিন্দু ভাই, হতে পারে খ্রিস্টান, হতে পারে ইহুদি, হতে পারে নাসারা, হতে পারে যা কিছু আছে না কেন, অন্য কোনো ধর্মের কোনো অনুষ্ঠান যদি আপনি আপনার জীবনে পালন করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসরের মাঠ হবে তার সাথে। আপনার সাথে যদি খ্রিস্টানের হাসরের মাঠ হয়, আপনার সাথে যদি ইহুদির হাসরের মাঠ হয়, আপনার সাথে বৌদ্ধর হাসরের মাঠ হয়, রাসূল সাল্লামের সামান্য সুপারিশ আপনি পাবেন না। হাউজে কাউসারের পানি আপনি পাবেন না। ওখানে যে 7 শ্রেণীর মানুষ যা ছায়া পাবে সেখানে আপনি পাবেন না। ওনাদের সঙ্গে আপনার হাসর হলে সোজাসুজি জাহান্নাম যেতে হবে। এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে, ইসলাম ছাড়া অন্য কোনো জাতির ধর্ম অনুষ্ঠান আমি সেখানে যোগ দেবো না। আমার হিংসা করার দরকার নেই, তারা যা করছে তাদেরকে করতে দেন, কিন্তু আমি আমার পরিবার সেখানে যোগ দেবে না। আমি আমার পরিবার সেখানে কোনো রকম সাহায্য করবে না, আমি যাবও না, সাহায্য করব না। আপনি যদি যান রাসূলের কথা অনুযায়ী আপনি তাদের সঙ্গে হাসরের মাঠে উঠবেন, এটা আপনাকে খেয়াল করতে হবে। ঈসা আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত নিয়ে পবিত্র কোরআনের যেখানে বলা হচ্ছে, আমি আরবিগুলো বলছি না, শুধুমাত্র আরবির অর্থগুলো একটা রুকু সম্পূর্ণ এসেছে। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হচ্ছে মানে বাইবেল অনুযায়ী ওখানে বলে মেরি, আর পবিত্র কোরআনে বলেছে মারিয়াম। এবং ইনার নামেই একটা সূরা, 19 নম্বর সূরা মারিয়াম, সম্পূর্ণ একটা সূরা ইনার নামে অবতীর্ণ করা হয়েছে। মেরি বলেন আর হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেন। তো ওনার জন্মবৃত্তান্ত নিয়ে একদম এটা মানে পবিত্র কোনো আয়াতগুলো বলতে গেলে সে অনেকটা সময়ের ব্যাপার, শুধুমাত্র তার বাংলা তর্জমাটা করছি। মারিয়াম আলাইহিস সালাম ছিলেন একজন মানে খুবই পরেজগার মহিলা। কোথায় বাড়ি ছিল? বেতলেহাম, যেটা বলছে ফিলিস্তিন, যেটা বলছে আকসা, বাইতুল আকসা। ওই বাইতুল আকসার ওখানে সবচেয়ে বড় কথা, এই মুহূর্তে ওখানে এত পরিমাণ ঠান্ডা, এমনকি ঠান্ডা তুষারপাত পর্যন্ত এখন হয় ওখানে, ইউরোপ মহাদেশ ওটা। তো সেখানে মারিয়াম আলাইহিস সালাম উনি পর্দা করে গোসল করছিলেন, একদম সংক্ষেপে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ওখানে পাঠালেন। পাঠানোর পরে উদ্দেশ্য ছিল জিবরাইল আলাইহিস সালাম দুধ থেকে ফু দেবেন, সেই ফুর মাধ্যমে হযরত মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হবেন। তো যখন উনি এসেছেন, আসার পরে মারিয়াম আলাইহিস সালাম বলছেন ক্বালাত ইন্নী আউযু বির-রাহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, বলছে যে আমি আল্লাহর কাছে পানা চাই, যদি আপনি মুত্তাকিন হন, পরেজগার, এখান থেকে আপনি চলে যান, আমি গোসল করছি। ক্বালা আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়্যা। তো ওই ফেরেশতা বলছেন যে দেখেন, এখানে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? বলছে আপনার একটা পুত্র সন্তান হবে। মারিয়াম আলাইহিস সালাম আশ্চর্য হলেন। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়্যা, এটা কেমন করে সম্ভব? আমার কাছে কোনো পুরুষ মানুষ আসেনি, এমনকি আমার গায়ে স্পর্শ পর্যন্ত করিনি, আর আমি কোনো ব্যভিচারিণীও নয়। তো ফেরেশতা বলেছেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন, আল্লাহ এভাবেই করবেন। আল্লাহর কাছে এই সৃষ্টি করাটা খুবই সহজ ব্যাপার, খুবই সহজ ব্যাপার। পৃথিবীতে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কোনো পিতা ছিল না, সন্তান হয়েছে, মা ছিল না, সন্তান হয়েছে, পিতামাতা কেউ ছিল না, সন্তান হয়েছে। 3টে প্রমাণ আল্লাহ করেছেন। পিতামাতা কিছুই ছিল না, কে হয়েছে? হযরতে আদম আলাইহিস সালাম। তারপরে মা ছিল না, সন্তান হয়েছে, সেটা কে? হাওয়া। আর পিতামাতা মানে এখানে বাবা ছিল না, শুধু মা ছিল, সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম। 3 রকমভাবে আল্লাহ সৃষ্টি করে এটা একটা নিদর্শন বানিয়েছেন যে আল্লাহ সব কিছু পারেন, তবে একটা সিস্টেম আমাদের করে দিয়েছেন। কিন্তু আল্লাহর সব কিছু পারেন, আল্লাহর কাছে সবই সহজ। যেটা মানে ফেরেশতা বলছেন ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা আলাইয়া হাইয়্যিন, হাইয়্যিন মানে সহজ। এটা আল্লাহর কাছে খুবই আসান ব্যাপার, সহজ ব্যাপার, এটা হতে পারে। যাই হোক, তারপরে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। মারিয়াম আলাইহিস সালাম খুব দুঃখ করেছেন। ফানাদাহা মিন তাহতি আল্লা তাহজানি ক্বাদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, উনি খুব দুঃখ কষ্ট করে বলেছিলেন যে হায়, যদি এই পরীক্ষার আগে আল্লাহ তুমি যদি আমাকে মৃত্যু করতে, সেটাই আমার জন্য ভালো হতো। এটা তো স্বাভাবিক। কোনো একটা আমাদের সমাজে পর্দানসীন যদি কোনো নারী থাকে, তার নামে কোনো রিপোর্ট নেই, ভালো, তার যদি হঠাৎ করে এরকম বিনা বিয়েতে একটা বাচ্চা হয়, সে তো অনেক কষ্ট করবে। মানুষ তো অত সহজে বিশ্বাস করবে না, এটা কেমন করে সম্ভব। উনি একই রূপভাবে বলছেন এটা মানে আমি কেমন হবো, আল্লাহ যদি আমাকে মৃত্যুবরণ করতেন সেটাই ভালো হতো। ফেরেশতার মাধ্যমে বলা হয়েছে যখন উনি বাচ্চা প্রসব করবেন, বাড়ি থেকে ছেড়ে দিয়ে একটা বাগানের দিকে উনি গিয়েছিলেন, নাখলা। এবং ওখানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম দূর থেকে বলেছিলেন যে তুমি চিন্তা করো না, এখানে পানির ব্যবস্থা হয়ে যাবে
এবং ওই যে খেজুর গাছের কাণ্ডটা দেখছো, ওই খেজুর পাকা আছে, ওর এই ডাল ধরে তুমি ঝাঁকা দেবে, পাকা খেজুর পড়বে, ওইগুলো তুমি খাবে। ফাকুলি ওয়াশরাবি ওয়াকাররি আইনান ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, তুমি খাবে, পান করবে, তোমার চক্ষুকে তুমি ঠান্ডা করবে। ফাকুলি ইন্নী নাযারতুল রহমান সাওমান ফালান উকাল্লিমা ইয়াওমা ইনসিয়া, তোমার কাছে যদি কোনো মানুষ এসে জানতে চায়, তুমি বলবে যে রহমানের দয়ায়, রহমানের ইচ্ছা আজকের আমি সিয়াম রেখেছি, তোমাদের কাউরির সঙ্গে কোনো কথা বলবো না। ফাআতাত বিহি কওমুহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইয়ান ফারিয়া। তারপর আল্লাহ বললেন, যখন সন্তান প্রসব হলো, সন্তান প্রসব হওয়ার সন্তান কোলে নিয়ে উনি যখন সমাজের মধ্যে আসলে তো বুঝতে পারছেন, একজন যার সবচেয়ে ভদ্র বলা হয়, সবচেয়ে ভালো বলা হয়, এমন মহিলা যার বিয়ে হয়নি, সে সন্তান কোলে নিয়ে যখন বাড়িতে আসবে, মানে পাশের লোক তো তাকে উল্টোপাল্টা বলবেই, তারা সকলেই তাকে লান তান করতে লাগলো। ফাআতাত বিহি কওমুহা তাহমিলুহু ক্বালু ইয়া মারইয়ামু লাকাদ জিইতি শাইয়ান ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাওয়্যি ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। এই হারুনের বোন, তোমার বাবা, তোমার ভাই তো এমনটা ছিল না, তুমি আজকে এটা কী করলে? যেটা আমাদের সমাজে বলা হয় যে তোর ফ্যামিলির এরকম কেউ করেন, আজকে তুই এই কাজটা করলি। এও বলছে তুমি তো হারুনের বোন, তোমার ফ্যামিলিতে এমন কেউ ছিল না, এমন খারাপ কাজ করলেন, আজকে তুমি কি করলে এটা? ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। মারইয়াম আলাইহিস সালাম কিছুই বলছেন, উনি আগেই বলেছেন যে আমি তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না, আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা আজকে আমি সিয়াম রেখেছি। ফাআশারাত ইলাইহি, তখন মারইয়াম আলাইহিস সালাম সন্তান কোলে নিয়ে এইভাবে ইশারা করছেন, ফাআশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তখন মানুষজন বলছে, তুমি কি পাগল হয়েছো? এই বাচ্চা আমাদের সঙ্গে কিভাবে কথা বলবে? এ তো ছোট, এ কেমন করে কথা বলবে? একদিন মাত্র হলো, কেমন করে কথা বলবে? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম জবানটা খুলে দিলেন। ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাই ক্বালা ইন্নী আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালাম এখান থেকে এই মানুষদেরকে সম্বোধন করে বলেন, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, এই তোমরা শুনে না, নিশ্চয়ই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমার উপর একটা কিতাব অবতীর্ণ করবেন এবং আল্লাহ আমাকে পৃথিবীতে নবী করে পাঠিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন বিনা বাবাই তৈরি করলেন, যখন কথা বলার মতো বয়স না, তখন আল্লাহ জবানটা খুলে দিলেন। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছেন এবং আল্লাহ আমার উপর একটা কিতাব অবতীর্ণ করবেন। সেই কিতাবটার নাম কি? পবিত্র কোরআনের ভাষায় ইনজিল বলা হয়। যারা আজকের খ্রিস্টানরা মানে বিভিন্ন নামে গসপেল অফ লুক, গসপেল অফ বিভিন্ন একটা গসপেল করে 4টে ভাগ করেছে, বিভিন্ন ভাগে তারা আজকে ভাগ করে নিয়েছেন। তো সেই ঈসা আলাইহিস সালামে এখান থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, আমাদের কোরআনের পরিভাষায় প্রথম প্রমাণ হচ্ছে, মারইয়াম আলাইহিস সালামকে ফেরেশতা বলেছিলেন যে এই যে খেজুর গাছের কাণ্ড দেখতে পাচ্ছ, তুমি ডাল ধরে হালকা করে ঝাঁকা দেবে, পাকা খেজুরগুলো পড়বে, তুমি খেজুর খাবে। এখান থেকে প্রমাণ, খেজুর কখনোই শীতকালে পাকে না, খেজুর পাকে গ্রীষ্মকালে, গরমকালে। তাহলে কোরআনের পরিভাষায় ঈসা আলাইহিস সালাম জন্ম কখনো এই ডিসেম্বর মাসে হয়নি। আর কোরআন বললে আপনারা বিশ্বাস করবেন না। যদি আপনারা গসপেল অফ লুক দেখেন, যেখানে দুটো প্রমাণ পাওয়া যায়, একটা হচ্ছে 8ম অধ্যায় আর একটা হচ্ছে 7 এবং 12 অধ্যায়, দুটো প্রমাণ। একটা প্রমাণের মধ্যে বলা হয়েছে, মারইয়াম আলাইহিস সালাম যখন মানে সন্তান প্রসব করেছিলেন, সেই সময় উনি দেখছেন যে মাঠের মধ্যে একটা রাখাল, সে গরু মানে মোষগুলো ছেড়ে দিয়ে সে এক জায়গায় বসে আছে। এখান থেকে বড় একটা প্রমাণ নেওয়া যায়, যেটা বেতলেহেম, আপনার ওই বাইতুল আকসা ফিলিস্তিন, যেখানে এই শীতকালে তুষারপাত হয়, সেখানে কখনো কোনো মেষ চালক, কোনো রাখাল এই শীতকালে মেষ রাত্রে ছেড়ে দেবে না, গরমকালে ছাড়ে। মেষগুলো রাত্রে তারা বাড়িতে নিয়ে আসবে এবং সে রাত্রে ওখানে থাকবে না। এটা বড় প্রমাণ করে যে মারইয়াম আলাইহিস সালাম দেখছেন যে মানে তাদের যে মেষগুলো, গরুগুলো ছাড়া আছে ফাঁকা মাঠে, সেখানে গেলে কখনো এই সময় থাকে না, এইগুলো গরমকালে ছাড়া হয়। 1 নম্বর প্রমাণ। 2য় নম্বর যেটা প্রমাণ পাওয়া যায়, মারইয়াম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব হলো, উনি পানি বা খেজুর আনার জন্য যখন যাবেন, থাকার জন্য জায়গা খুঁজছেন, উনি ওনার সন্তানকে একটা জবের পাত্রে, ফাঁকা মাঠে একটা জবের পাত্র, সে পাত্রে রেখে উনি খোঁজাখুঁজি করছেন। এখান থেকে বড় একটা প্রমাণ, যেখানে তুষারপাত হয়, যেখানে বরফ পড়ে উপর থেকে, সেখানে তার সন্তানকে একটা জবের পাত্রে রেখে উনি কোথাও যাবেন না। এগুলো বাইবেলের প্রমাণ, গসপেল অফ লুকের, একটা হচ্ছে 8ম, একটা হচ্ছে 7 এবং 12 প্রমাণ। তাহলে এখান থেকে স্পষ্ট সেটা নিশ্চয়ই গরমকাল ছিল, যার জন্য একটা ফাঁকা জায়গায় জবের পাত্রে উনি ওনার ছেলেকে রেখে উনি সাইডে কোথাও গিয়েছিলেন।
তাহলে পবিত্র কোরআন যদি আপনি দেখেন, গসপেল অফ লুক যদি দেখেন, বিভিন্ন গ্রন্থগুলো দেখলে ওনার জন্ম কখনোই শীতকালে হয়নি, ওনার জন্ম হয়েছিল অবশ্যই গরমকালে, যেটা কেরলের খ্রিস্টানরা গরমকালেকে প্রাধান্য দেয়। কিন্তু আজকে সারা পৃথিবীতে, বিশেষ করে ইউরোপ মহাদেশ, সেই সঙ্গে সমস্ত জায়গায় ঈসা আলাইহিস সালাম জন্ম এই 25শে ডিসেম্বর, যেটা কালকে বড়দিন নামে খ্যাত, এবং এইভাবে মোটামুটি একটা চালু আছে। কিন্তু পবিত্র কোরআন এবং অন্য অন্য বইগুলো যদি দেখেন, তাহলে ওনার জন্ম কখনো ওই সময় হয়নি। দ্বিতীয় কথা, যেটা প্রথমে বলেছিলাম, জানুয়ারি মাস পড়তে চলেছে, কোনো যুবক, কোনো ছেলে যেন কোনো রকম কোনো হুই হুল্লোড় না করে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে হয় না, আগে হতো, এখন আমরা সবাই সচেতন। এমনভাবে কোনো গান বাজনা এখানে না করে অন্য কোথায় যাচ্ছে, বিরাট গাড়ি ফাড়ি ভাড়া করে 8টা-10টা ডিজে নাকি বলে, ওই ডেক ফাইক ভাড়া করে তার তালে তালে নাচতে নাচতে আমরা যাব, এইগুলোর জন্য না হয়। যারা গার্জেন আছেন আপনারা সচেতন হবেন, যুবক যারা আছো তারা সচেতন হবে। এমনটা হতে পারে যে আপনি ওইভাবে যাচ্ছেন, দুনিয়া এবং আখেরাত আপনার জন্য নষ্ট হতে পারে। তুমি যাচ্ছ এই ডেক বাজিয়ে, আবার এই গাড়ির এক হাতে ধরে এইভাবে নাচতে নাচতে জামা উড়াতে রয়েছে, হঠাৎ ওখান থেকে হাত স্লিপ করে তুমি পড়ে গেলে, তোমার জানাজার নামাজও কেউ পড়তে যাবে না। তুমি গান করতে করতে ওখানে ইন্তেকাল করেছো, কি জবাব দেবে তুমি আল্লাহর কাছে? তাহলে ইহকালও নষ্ট, পরকালও নষ্ট হবে। আর সেটা যদিও না হয়, আমরা এইভাবে পিকনিক, আপনি যদি এমনি কোনো নির্দিষ্ট দিন ধারণ না করে, এমনি একটা আনন্দ করে কোনো একদিন বাড়িতে বসে কিংবা কোনো জায়গায় আপনি সেটা করলেন, সে বিষয়টা আলাদা। কিন্তু 1 জানুয়ারিতে করতে হবে, 25শে ডিসেম্বরে করতে হবে, এইগুলো যেন না হয়, এগুলো মাথায় রাখবেন। যাই হোক, পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব। এর আগের দিন আমরা যে বিষয়ে আলোচনা শুনেছিলাম, যে আপনি আপনার সন্তানকে শয়তান না করে সন্তানকে সন্তানের মতো মানুষ করেন। সন্তানের জন্য সম্পদ নয়, সন্তানকে সম্পদ তৈরি করেন, এটা খেয়াল রাখবেন। বছরের এই শেষ, আবার বছর শুরু হবে, যদি সেরকম কোনো ছেলে থাকে, অবশ্যই তাকে যদি আমি এটা একদমই বলছি না তার স্কুলে পড়াটা আমি অফ করে দিচ্ছি। স্কুলের সাথে সাথে মাদ্রাসাটা চালু রেখে, স্কুলের সাথে সাথে কোরআন হাদিসটা চালু রেখে আপনার ছেলে যদি বড় হয়, তাহলে আপনার অসুবিধাটা কোথায়? সে তো স্কুলের সার্টিফিকেট পাবে, স্কুলে বাংলা অঙ্গে সব কিছুই পড়বে, সেই সঙ্গে পবিত্র কোরআন এবং সেই হাদিসটা যদি আপনার সন্তানের মধ্যে ঢুকে যায়, এতে তো আপনার কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। অতএব যদি সেরকম ছেলে থাকে, যদি বড় হয়ে যায়, 6, 7, 8, 9, 10, 11 যে ক্লাসে পড়ুক না কেন, সময় ওই ছেলেকে আপনারা ভর্তি করেন, আমরা ভর্তি নেবো, সে কলেজেও যাক, তাহলে এই ইসলামী শিক্ষাটাও হবে, সে কলেজটাও হয়ে যাক। এত সুন্দর সুযোগ বাড়ির কাছে মাদ্রাসা থেকে আপনারা, আমি আশা করব যে আপনারা এই সুযোগটাকে হাতছাড়া করবেন না। আমরা সেই সুযোগ দিচ্ছি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে আলোচনাগুলো শুনলাম, সে আলোচনাগুলো যেন আমরা শুধুমাত্র শোনা নয়, যেটা প্রথমেই আমি বলেছিলাম যে মানুষ অন্তত ঈমান বাড়ানোর জন্য হাসপাতালে যাওয়া উচিত, কবরস্থানে যাওয়া উচিত। আল্লাহ আমাদের ঈমান জানে, যখন আমরা শুনি আমাদের ঈমান বৃদ্ধি পায়, আবার যখন পৃথিবীর রঙ্গমঞ্চে চলে যায় ঈমান আবার ঘাটতি হয়ে যায়। তুমি আমাদের ঈমানকে এমনভাবে মজবুত করো, শয়তান এসে যেন কোনো রকম তার ভিতরে দাগ না ফেলতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। আল্লাহ পৃথিবীতে তুমি যতদিন বাঁচিয়ে রাখবে, তখন ঈমানের সঙ্গে যেন বেঁচে থাকতে পারি, রঙ্গমঞ্চের সঙ্গে না মিশে যেন আমরা ঈমানকে হাতিয়ার করে আখিরাতকে সবসময় সামনে রেখে যেন ইহকাল থেকে পরলোক গমন করতে পারে, সেই তৌফিক তুমি দাও। সকলে বলে আমিন। এ আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি সবই পারো, তুমি সবই পার। হাসরের মাঠে এমনটা যেন না হয় যেসব মানুষের হাতে বাম হাতে আমল নামা হবে, তারা কতই দুঃখী, কতই কষ্ট। আল্লাহ, ওই সময় যেন আমরা ডান হাতে আমল নামা পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যেন জান্নাতের মতো সুখময় স্থানে যেতে পারি, সেই তৌফিক তুমি দাও। সকলে বলি আমিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাওয়াদুন কারিম ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।